রমজানকে ঘিরে ঠাকুরগাঁওয়ের স্বাভাবিক রয়েছে সবজি ও মাছ মাংসের দাম। কেজি প্রতি ছোলার দাম কমেছে ২০ টাকা। বিস্তারিত জানাতে পৌর শহরের কালীবাড়ি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ সামাদ। সামাদ, কি অবস্থা দেখছেন বাজারের? শুক্রবার অর্থাৎ বন্ধের দিন আজকে আমরা দেখেছি এর আগে যে পরিমাণ বাজারে ভিড় ছিল, আজকে কিন্তু ভিড়টা একটু বেশি মনে হচ্ছে আমাদের কাছে। অর্থাৎ যেহেতু আরেকদিন পরেই বলতে রামাদানের যে সেটি অর্থাৎ আগামীকালকে রাতেই যেহেতু সেরি খাওয়ার ঘটনা রয়েছে, সেই কারণে সেই কারণে সকলেই যারা ছুটি এবং পেশাজীবী বিভিন্ন কর্মজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু আজকে বেশ বেশি অর্থাৎ ধুমসে বাজার করছেন, যেহেতু তাদের রমজানে একটু কেনাকাটা করতে হবে এবং রমজানে কম কেনাকাটা করার কারণে কিছু চাহিদা কিন্তু এই বাজারে বেড়েছে। তবে সকাল থেকে আমরা বাজার লক্ষ্য করছি যে বাজারে সবকিছুরই চাহিদা বেড়েছে। যারা ক্রেতা রয়েছেন তারা বেশি বেশি করে কেনার একটু চেষ্টা করছেন, কিন্তু দামের ব্যাপারে আমরা দেখেছি দাম যেটি এক সপ্তাহের ব্যবধানে যেরকম দামটি ছিল সেই দাম কিন্তু স্বাভাবিক রয়েছে। অর্থাৎ 20 থেকে 30 টাকা কিনতে হচ্ছে, সেটি এখনো 20 থেকে 30 টাকা কিনতে হচ্ছে। আমরা কিছু ক্রেতার সঙ্গে কথা বলেছিলাম এটি নিয়ে। তারা বলছেন যে প্রতি বছরই তারা দেখেছিলেন যে রমজানকে ঘিরে যেহেতু সাধারণ মানুষের একটা আলাদা আন্তরিকতা জায়গা থেকে এই নিত্য প্রয়োজনীয় পণ্যের যে কেনা চাহিদা এটি বাড়ে, কিন্তু অটোমেটিকলি সিন্ডিকেট চক্রের মাধ্যমে কিন্তু সেই দামগুলো বাড়িয়ে দেওয়া হয়। তবে এবারে আজকে যারা বাজার করেছেন তারা কিন্তু স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন। তারা বলছেন যে তারা যে দামে গত সপ্তাহেও কিনেছেন, অর্থাৎ গত শুক্রবার এবং শনিবার সহ যে যারা বাজার কেনাকাটা করেছেন তারা যে দামে কিনেছেন এই দামটি। এবং ছোলা বুটের কথাটা আমি বলছিলাম, এবারে যেহেতু রমজানকে ঘিরে লেবু, ছোলা বুট, চিনি, বিভিন্ন ধরনের যে কোমল পানীয় এগুলোর চাহিদা বাড়ে এবং এগুলোর চাহিদা বেড়েছে, অনেকজনই কিনে রাখছেন। তারা কিন্তু বলছেন যে ছোলা বুট তাদেরকে গত 2-3 দিন আগেও 130 টাকা কিনতে হয়েছে, কিন্তু আজকে তারা 110 টাকা কিনছেন, অর্থাৎ 20 টাকা প্রতি কেজিতে কিন্তু তাদের দাম কমেছে। এছাড়াও মুড়ি, চিড়া, খেজুর সহ যে ফলমূলগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু স্বাভাবিক রয়েছে। এই স্বস্তি নিঃশ্বাসটুকু তারা ফেলেছেন। তবে তারা আশঙ্কা করছিলেন যে প্রতি বছরে যেহেতু চাহিদার কারণে এই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে, এটি যাতে করে ঠিক করা হয় এবং যারা বাজার তদারকি করে তাদের যাতে করে মনিটরিং করা হয়, তবেই রমজানে যে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে একটা আলাদা নাভিশ্বাস অবস্থা, সেই নাভিশ্বাস অবস্থা থেকে সাধারণ মানুষ যারা রয়েছেন, বিশেষ করে বিভিন্ন কর্মজীবী এবং পেশাজীবী মানুষ যারা রয়েছেন, তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন। সব মিলিয়ে প্রত্যাশা একই, যাতে করে এই রমজানকে ঘিরে কোনো ধরনের সিন্ডিকেট চক্রের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়িয়ে দেওয়া হয়।